আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে হোটেল আউস বিল্ডিং বা হোটেল ফাকমান, হোটেল ফাকফুরা বলতে পারেন। এই আউস বিল্ডিংটা হারাম নাকি হালাল? যদি হারাম হয় তাহলে কেন এটা হারাম? আর যদি হালাল হয় এটা কেন হালাল? এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি নিজেও কিন্তু এই আউস বিল্ডিংটা করতেছি। ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আসলতে হোটেল আউস বিল্ডিংয়ে কী কাজ করতে হয়, কী কাজ করতে দেয়। মূলত হোটেল আউস বিল্ডিংয়ে কাজ করতে হয় 4টা ডিপার্টমেন্টে। যদি আপনার আউস বিল্ডিং হয় হোটেল ফাকমান, এই আউস বিল্ডিং যদি হয় আপনাকে 4টা ডিপার্টমেন্টে কাজ করতে হবে। ফার্স্ট যেটা ডিপার্টমেন্ট সেটা যদি আমি বলি সেটা হবে রিসেপশন। আপনারা সবাই জানেন যে রিসেপশনে কী কাজ হয়। হোটেলে আপনারা যখন যান তখন কিন্তু ফার্স্টে আপনাদেরকে সব চেক ইন চেক আউটের কাজ করে রিসেপশন ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হয়। এটা অনেক সুন্দর কাজ। এটাই সবচেয়ে থেকে আমি ভাবি যে একটা স্ট্যান্ডার্ড আর কি অফিসিয়াল কাজ বলতে পারেন। তারপরে যদি সেকেন্ড আমি বলি সেটা হচ্ছে হাউসকিপিংয়ে আপনাদের সাফ সাফাই কাজ, একটা হোটেলের কি সব কিছু করতে হবে। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা একদম সব কিছু ক্লিনিং, এই কাজগুলো করতে হয় মেইনলি। তারপরে যদি আমি বলি 2টা ডিপার্টমেন্ট যেটা সবচেয়ে থেকে বড় ডিপার্টমেন্ট বলতে পারেন, একটা হচ্ছে কিচেন আর একটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। তো কিচেন হাউস বিল্ডিংয়ে আপনার কি সব ধরনের খানা বানাইতে হয়, সব ধরনের শেখাইতে হয়। জার্মান খানার বিষয়ে বা অন্য অনেক ধরনের খানা আছে, কন্টিনেন্টাল খানা, ইটালিয়ান, মেক্সিকান, এই সব খানার বিষয়ে আপনি কি শিখবেন। এখন আমি বলবো যে আপনাদের যে রেস্টুরেন্ট হাউস বিল্ডিংয়ে মানে হোটেল ফাকমান হাউস বিল্ডিং করলে কিন্তু রেস্টুরেন্টেও কাজ করতে হয়। তো যখন আপনারা রেস্টুরেন্টে কাজ করবেন ওই সময় আপনাদের কি করতে হয়, যখন হোটেল ফাকমান হাউস বিল্ডিং যখন আপনি করবেন তখন মাস্ট আপনার রেস্টুরেন্টে কাজ করতেই হবে, আপনার কিচেনে কাজ করতে হবে। তো এই 2টা ডিপার্টমেন্টে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু আছে যেটা হারামের সাথে জড়িত। যেমন আমি যদি বলি, যখন আপনি হোটেল ম্যানেজমেন্টে হাউস বিল্ডিং করবেন ওই সময় কিন্তু আপনার রেস্টুরেন্টে কাজ করতে হবে। রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনার ফার্স্টে আপনার শিখতে হবে যে কিভাবে একটা গেস্টকে আপনি ওয়েলকাম করবেন, কিভাবে আপনি বসতে দিবেন, তারপর ওদেরকে কিভাবে আপনার একটা কি যেমন ওদেরকে কিভাবে আপনি খানা একটা কি অর্ডার নেবেন এইগুলো শিখতে হবে। তারপর আপনার অর্ডার নেওয়া শেখাবে। তারপরে আপনার ওদেরকে কি খানা প্রেজেন্ট করতে হবে, ওদেরকে কি ড্রিঙ্কস প্রেজেন্ট করতে হবে। এখন সমস্যা হচ্ছে যে আপনি যখন ওদের খানা সার্ভ করবেন সেই খানা কিন্তু হবে আপনার জার্মান খানা। আপনারা জানেনই বেশিরভাগ কি গোস্ত দিয়ে খানা হয়, মানে কি মিট, যেটা আমরা কি নন ভেজ বলি ইংরাজিতে। তো এই খানা ওদেরকে দিতে হয়। ওরা বেশিরভাগ মানুষই কি নন ভেজ খানা খায়, ইউরোপিয়ান মানুষ। তো এই নন ভেজ খানা যখন আপনি দিবেন, এই গোস্তগুলো এই মাংসগুলো যে থাকবে এগুলো কিন্তু হারাম, এই মাংস কিন্তু হালাল নয়। তো যখন আপনি এই হারাম মাংসগুলো আপনি সার্ভ করবেন এটা কিন্তু ইসলাম মতে হারাম। রেস্টুরেন্টে হাউস বিল্ডিং করলে কিন্তু আপনারা সবাই জানেন যে রেস্টুরেন্টে হাউস বিল্ডিং করলে রেস্টুরেন্টে গেস্ট যখন আসে ওদের রিসিভ করতে হয়, বসাইতে হয়, ওদের খানা সার্ভ করতে হয়। তো এখন জার্মানের যেটা খানা 80% খানায় কিন্তু হচ্ছে মিট বা গোস্ত দিয়ে বানানো। এই গোস্তগুলো কিন্তু আবার থাকে আপনার হারাম। আপনারা সবাই জানেন জার্মানিতে কিন্তু হালাল করে না, যারা মুসলমান মানুষ তারা কিন্তু হালাল করে, মানে হালাল মাংস ওরা খায় বা হালাল মাংস নিয়ে ওরা রেস্টুরেন্টে বেচে, কিন্তু জার্মানরা কিন্তু এসব করে না। এখন যখন আপনি রেস্টুরেন্টে একটা হারাম মাংস সার্ভ করবেন এটা কিন্তু ইসলাম মতে হারাম। তারপরে আপনি যখন রেস্টুরেন্টে ড্রিঙ্ক সার্ভ করবেন, জার্মানিতে কিন্তু সবাই মদ খায়, বিভিন্ন ধরনের আর কি মদ খায়, বিয়ার খায়, অনেক খায়, ওয়াইন আছে, অনেক আছে। তো এগুলো সার্ভ করাও কিন্তু হারাম। আপনার এখন আমি কেন এটা হারাম বলতেছি, আপনারা ইউটিউবে যদি সার্চ করেন দেখতে পারবেন। আপনারা যদি ইউটিউবে শুধু নর্মালি সার্চ করেন যে কীভাবে, আপনারা যদি ইউটিউবে যদি নর্মালি সার্চ করেন যে রেস্টুরেন্টে কাজ করা কি হালাল নাকি হারাম, তাই আপনারা সব ভিডিও পাবেন ওইখানে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে আমি কেন এই হাউস বিল্ডিংটা করতেছি, আপনারা হয়তো বা মনে অনেক প্রশ্ন উঠতে পারে।
তো আমি আগে শেফের হাউস বিল্ডিংয়ের বিষয়ে বলি, তারপরে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো। শেফেও কিন্তু হাউস বিল্ডিং করা হারাম। আমি এরপর নেক্সট একটা ভিডিও বানাবো, শেফ হাউস বিল্ডিং ডিটেলস নিয়ে ভিডিও বানাবো, যেহেতু অনেকেরই কোয়েশন আসছে, আমি তার জন্য ওই ভিডিওটা সবচেয়ে থেকে বেশি করে বানাবো। আর রেস্টুরেন্ট হাউস বিল্ডিংটা আমি নিজে করতেছি, তো এটা একদমই আমার জন্য অসুবিধা হয়। আমার আছে 3 থেকে 4 মাস, এরপর আমি ভাবছি আর কি আমার হাউস বিল্ডিংটা শেষ হবো, আমি একটা হালাল অ্যারাবিক হাউস রেস্টুরেন্ট আছে, আমি ওইখানে কাজ করবো আর কি। তো এখন আপনাদের হয়তো বা মনে কোয়েশ্চেন করবে যে আমি কেন এই হাউস বিল্ডিংটা চুজ করেছি যদি এটা হারাম হয়, বা আমি কেন করতেছি, বা আমি এর আগে কেন আপনাদের এই বিষয়ে আমি বলি নাই। দেখেন, মেন কথা হচ্ছে যে আমি আল্লাহর কসম নিয়ে বলতেছি, আমি আগে এই বিষয়ে কিচ্ছু আমি জানতাম না। এখন আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আমার উপর রহমত করেছে, আমাকে ইনফর্ম করেছে, আমাকে গাইডেন্স দিয়েছে যে এই বিষয় নিয়ে, যে যে আমি প্রফেশনটা নিয়েছি এটা আসলে কোন ধরনের। আমরা সবাই জানি, আমরা সবাই মুসলমান, আমাদের এই দুনিয়াটা কিন্তু সব নয়, এরপরে আমাদের আরেকটা দুনিয়া আছে। আর আমি ভাবি যে আমি যতটুকু জানি বা আল্লাহ আমাকে যতটুকু শিখাইছে আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আমি এখানে আপনাদের কাউকে আমি মন খারাপ করতে চাই না, আমার সাথে কারোর সাথে কোনো দুশ্মনী নাই। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দেন, বাট আমি বলবো যদি আপনি ইসলামকে যদি মেনে থাকেন তাহলে এই হাউস বিল্ডিংটা না করে ভালো। আপনার অন্য আরও হাউস বিল্ডিং আছে, আপনি ওইগুলো দেখবেন এই দুনিয়া ইমানদারের জন্য কিন্তু দোজখের মতো, এই কথাটা আল্লাহ নিজা কোরআনে বলেছে। তো এইটা একটা কি শখ হওয়ার জন্য কোনো বিষয় না, এটা আমাদের মেনে চলতে হবে। আর একটা কথা আপনারা হয়তো বা মনের ভিতরে থাকতে পারে যে আমরা কি হালাল রেস্টুরেন্টে কি হাউস বিল্ডিং করতে পারবো না। সমস্যা হচ্ছে যে হালাল রেস্টুরেন্ট যেখানে আছে এখানে এইগুলোর মালিক কিন্তু হচ্ছে হয়তো বা ইন্ডিয়ান মুসলিম, হয়তো বা বাংলাদেশি মুসলিম, বা অন্য এশিয়ান কান্ট্রি বা মিডল ইস্ট কান্ট্রির। ওরা জার্মানিতে আয়সা কিন্তু একটা রেস্টুরেন্ট খুলে রেস্টুরেন্ট বড় করেছে, ওরা নিজেও এখানে হাউস বিল্ডিং করে নাই বা কোনো হাউস বিল্ডারও হায়ার করে না। তার জন্য সমস্যা হচ্ছে কি, এইখানে আপনাদের কি পাওয়া যায় না হালাল রেস্টুরেন্ট হাউস বিল্ডিং করার জন্য। আপনি যদি খুঁজে যদি পান একটা হালাল রেস্টুরেন্ট যেখানে হাউস বিল্ডিং করা যায়, তাহলে এটা সবচেয়ে থেকে ভালো হবে হাউস বিল্ডিং করার জন্য। আমি আপনাদেরকে সঠিকভাবে সব কিছু বলে দিয়েছি, যদিও আমি শর্ট করে বলেছি। যদি আমার এখানে কিছু ভুল হয় আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে একটা কি হালাল পথ দেখায়। আমি আপনাদের জন্য দোয়া করব যাতে কি আপনারা আপনাদের লাইফে হালাল মতে কি আপনাদের সাকসেস আপনারা অ্যাচিভ করতে পারেন। তো আপনারা সবাই মনে কিছু নেবেন না, আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমি আবারও বলতেছি আপনারা মাফ করে দিবেন। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে যাতে সঠিক ইনফরমেশন যায় আপনারা একটা কি ক্যারিয়ার চুজ করার আগেই। তাছাড়া আমার অন্য কোনো নিয়ত নাই এই ভিডিওটা বানানোর জন্য। আল্লাহ জানে, আল্লাহ এখানে আমার কথা শুনতেছে, আপনারাও আছেন, আপনাদেরকে আমি বলতেছি তাও আল্লাহ জানে, সব কিছুই জানে। আমার মনের ভিতরের যে আমার কি ইমোশন আছে তাও আল্লাহ সব কিছুই জানে। তো আমি আপনাদেরকে এখানে কোনো ভুল ইনফরমেশন দিতেছি না। আপনারা যদি চান ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করে এই বিষয় নিয়ে শুনে তারপরে আপনারা আপনাদের কাজ করেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি নেক্সট ভিডিওটা বানাবো শেফ হাউস বিল্ডিং নিয়ে, যে এই হাউস বিল্ডিংটা হালাল নাকি হারাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।